শ্রীমা ভাসিত জ্ঞানোদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। ভক্তি পর্ব ৫। কেদারবাবু মাকে বললেন যে তার সব ছেলেরই বিদ্বান, তারা এই কয়টি মায়ের মূর্খ সন্তান। মা বললেন, সে কি গো, ঠাকুর যে লেখাপড়া তেমন কিছু জানতেন না। ভগবানের মতি হওয়াই আসল। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে এবার। বাঁশ ও ঘাস ছাড়া যার ভিতরে একটু সার আছে সেই চন্দন হবে। যে একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, সেই ধন্য হয়ে যাবে। জনৈক ভক্তকে উপলক্ষ করে মা বলছেন, দেখো মা, শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তার কৃপা হয়। মায়ের কাছে কিছু চাওয়া উচিত অথবা অনুচিত, এই প্রশ্নের প্রসঙ্গে মায়ের উত্তর, মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে কি শিব গর্তে বানর হয়ে যাবে। তার শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যখন যেমন দরকার তেমন দেবেন, তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়। এ কামনার মধ্যে পড়ে না। একদিন ভক্তি ও মুক্তির প্রসঙ্গে মা তার ডান হাতখানা নাড়িয়ে দেখিয়ে বলেছিলেন, মুক্তি তো যখন তখন দেওয়া যায়, কিন্তু ভক্তিটুকু ভগবান দিতে চান না। ভক্তি দিলেই তো ভক্তের কাছে বাধা পড়েন। একজন স্ত্রীলোকের স্বভাব ও আকৃতি প্রসঙ্গে শ্রীমা বলেছিলেন, অরূপ চেহারা লোকের ভক্তি বড় একটা হয় না। ঠাকুর বলতেন, শুনেছি। শ্রোতা স্ত্রীভক্ত ঠাকুরের কান তুলসে ভিতর বুদে ইত্যাদি কথার উল্লেখ করায় মা বলছেন, ও সেই কথা বলছো, সে নারায়ণদের বাড়ি গিয়ে ও কথা কয়েছিল। একজন একটি স্ত্রীলোককে রেখেছিল। সেই স্ত্রীলোকটি এসে ঠাকুরের নিকট আক্ষেপ করে বলেছিল, ওই তো আমাকে নষ্ট করেছে, তারপর আমার যত গহনা টাকা ছিল সে সব নিয়েছে। ঠাকুর তো সকলের অন্তরের সব কথাই জানতে পারতেন, তবু জিজ্ঞাসা করতেন। স্ত্রীলোকটির কথা শুনে বললেন, কর্তাই নাকি, মুখে কিন্তু ও তো খুব ভক্তির কথা সব বলে। ওই কথা বলে তিনি ওই শ্লোকটি বললেন। যা হোক, মাগি তো তার কাছে পাপের কথা সব ব্যক্ত করে খালাস পেয়ে গেল। স্ত্রীভক্ত সেবিকার কাছে কয়েকজন দীক্ষাপ্রার্থী সম্পর্কে দেখো, জয়রামবাটিতে কটি ছেলে দীক্ষা নিতে গিয়েছিল, তা তাদের দিলুম না। তখন তারা কাকুতি করে বললে, তবে পায়ের একটু ধুলো দিন, মাদুলি করে রাখবো। এমনই তাদের ভক্তি বিশ্বাস। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি লেখক পরম ভক্ত অক্ষয় কুমার সেন ভুল করে মাকে পক্ষপাত দোষের দোষী ভেবে অভিমান করে পত্র লিখলে মা উত্তরে লেখেন, চিরজীবেষু তোমার পত্র একখানি পাইয়া সমস্ত জ্ঞাত হইলাম। আমার আপনার পর কেহই নয়, সকলেই সমান। কলিকাতার লোক কিসে আপনার হইল, আর তুমি বা কিসে পর হইলে? আমার তো মনের মধ্যে কিছুই দুই দুই নাই। যখন ভগবানের শরণাগত হইয়াছে তখনই আপনার। তুমি মনে দুঃখ করিও না, যখন তোমার ইচ্ছা হইবে তখনই তুমি আসিবে। তোমার পত্র শুনিয়া আশ্চর্য বোধ হইল। তুমি মনের ভিতর কিছু ময়লা রাখিও না।